গুড মর্নিং সবাইকে। আজকে উঠতে অনেকটাই লেট হয়েছে। আজকে তো শনিবার, আর এই মানে পাশটা দিয়ে এত কিছুদিন ধরে রাতের মাড়ি ফুলে কানে চোখ দিয়ে এত ব্যথা হচ্ছে। আজকে আর কোথাও হাঁটতে যাইনি, প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছিলো, তো ঘুমিয়েছিলাম, অনেকটা বেলা করেই উঠেছি আজ। তো আজকে বানাবো চিড়ের পোলাও। মানে শরীরের কন্ডিশন খুব খারাপ, শর্টকাটে আজকে রান্না সারছি। তো এই বাদাম ভেজে নিচ্ছিলাম প্রথমে, আর এদিকে চা বসিয়েছি। মানে আমার এতটা শরীর খারাপ না, বলো না, মাথা ব্যথা করছে, মানে গলা ব্যথা করছে, মানে কথা বলতেও এত কষ্ট হচ্ছে। আচ্ছা, তাই ভাবছিলাম যে কাজ কী করে করবো। লাস্টে আর কাজ করতে পারিনি, হাফ ডে করে ছেড়ে দিয়েছি। তো এই বাদামটাকে ভেজে নিয়ে বাকি সব সবজিগুলো তোমার একটু ফ্রাই করে নিলাম হালকা করে। তারপর যেমনটা হয় আর কি, চিড়ের পোলাও তো আলাদা কোনো রেসিপি হয় না। আর এদিকে মানে এটাকে বসিয়ে দিয়ে আমি চাটাকে ফুটিয়েই যাচ্ছিলাম, তার কারণ আমার চা একটু ভালো করে না ফুটলে খেতে ভালো লাগে না। তো আমার ছেলে আবার চা মানে চিড়ে পোলাও খায় না, ওকে আলাদা করে ম্যাগি করে দিলাম। এই সবজি একটু রেখে দিয়েছিলাম, আলাদা করে ম্যাগি পরে ফ্রাই করে দিয়েছিলাম। সেটাও ভিডিও করা হয়নি, আর কোনো ভিডিও আজকে করা হয়নি, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল। মাই সমস্ত রান্নাবান্না করেছে, আর আমি ওই বললাম না, অফিসের কাজে হাফ ডে করে তারপর শুয়েছিলাম। ভালো লাগছে না একদম, একটু জ্বরও হালকা এসছে। তো যাই হোক, চাটা খেতে বেশ ভালো লাগছিলো। আর এদিকে চিড়ের পোলাওটা বেশ ভালো হয়েছিল, বেশ ঝাল ঝাল করে করেছিলাম। লাস্টে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম, আমি আমারটাই দিয়েছিলাম, পরে সবাই দেখলাম খেলো। বেশ ভালো লাগছিলো, মানে এই জ্বরের মুখে না, মানে ভালো লাগছে না। চট করেই ঠান্ডা পড়ে গেছে, আর বৃষ্টিটা হওয়াতে ট্যাঙ্কে জল প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো, ওই জলটা দিয়ে স্নান করে বেসিক্যালি এই প্রবলেমটা হলো। এই যে ম্যাগি বয়েল করছিলাম, আর ওই সবজিটা দিয়ে পরে ফ্রাই করে দিয়েছিলাম। তো ওই চিড়ে পোলাওটাকে করে নিলাম, যেহেতু আমি মানে খুব গরম চা খেতে পাই না। তারপর সন্ধেবেলার দিকে একটুখানি মোমো আনা হয়েছিল, মোমো খেলাম, ঝাল ঝাল ভালো লাগলো। আর এই চা খেয়েছিলাম সন্ধেবেলা। তো এটারই একটা ফটো। এই ছিল ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।